আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, তিনি না জানি কত সুন্দর। সৃষ্টি জগতের যা কিছু পবিত্র আছে, ফুল তার মধ্যে একটি। একটু ফুলের দিকে তাকালে মনটা ভরে যায়। আর যতই মন খারাপ থাকুক না কেন, ফুলের দিকে তাকালে একটু হলেও মনে প্রশান্তি আসে। ফুলটা দেখে নিশ্চয় আপনারা চিনতে পেরেছেন। ঠিকই ধরেছেন, ড্রাগন ফুল। তো ড্রাগন ফুলের ফলটাও দেখুন কতটা সুন্দর। এটা হচ্ছে আমাদের গাছের ফল। এটা একটু ছোট সাইজের হয়েছে। তো এখন এই ড্রাগন ফলটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে কেটে এর খোসাটা ছাড়িয়ে নিব। যখন গাছে একটু বেশি পরিমাণে ফল ধরে, তখন ফলগুলো কিছুটা ছোট হয়। আলহামদুলিল্লাহ, গাছের ভেজালমুক্ত ফলটা খেতে পাচ্ছি। আর এই ফলগুলো বাজার থেকে কিনতে গেলে প্রচুর দাম পড়ে যায়। আর এত দাম দিয়ে ফল কিনে খোসা কেন ফেলে দিব? চাইলে আমরা এই খোসা কাজে লাগিয়ে সংসারের হাজার হাজার টাকা বাঁচাতে পারি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। ড্রাগন ফলের খোসাটাও কাজে লাগাবো। সেজন্য ড্রাগন ফলটা আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ এটা কাটার পর আমি আর ধুতে চাচ্ছি না। দেখুন, ড্রাগন ফলের খোসাগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এভাবে করে সবটুকু খোসা ছোট ছোট কিউব করে কেটে নিব। কেটে নেওয়ার পর এগুলোকে একটা বাটিতে তুলে নিব। তুলে একটা সাইডে রেখে আমি এবার ড্রাগন ফলগুলো কেটে নিচ্ছি। আমি এই ফলগুলো ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। তো এভাবে করে আমি সবটুকু ড্রাগন কেটে নিব। এটা দেখতে যেমন সুন্দর, তেমনি রয়েছে এর উপকারী গুণাগুণ। এই তো দেখুন, ড্রাগন ফল এবং খোসা দুটোই কেটে আলাদা আলাদা উঠিয়ে রেখেছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2.5 কাপ পানি। পানিটা যখন বলক চলে এসেছে, এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ড্রাগন ফলের খোসা। খোসাটাকে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর দেখুন, ড্রাগন ফলের খোসার নির্যাসটুকু পুরোটাই পানির মধ্যে চলে গেছে। এই তো 2-3 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি চুলাটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। একটা পাত্রের উপর স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এর মধ্যে খোসা জাল করা পানিটা ছেঁকে আলাদা করে নিচ্ছি। এখন আর এই খোসাগুলোর প্রয়োজন নয়, এগুলোকে ফেলে দেব। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। চিনিটা দিয়ে চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে নিব। আর পানিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। পানিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আগার আগার পাউডার। আমি এখানে হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডার ইউজ করেছি। আর এই আগার আগার পাউডার খুব বেশি লাগে না। এখানে 2 কাপ পরিমাণ পানি আছে। আর জাল করে নেওয়ার পর আরও কিছুটা কমে যাবে। আর এখানে 1/2 চা চামচ আগার আগার পাউডার যথেষ্ট হবে। তো এখন 2 মিনিটের মতো এটাকে হাই হিটে জাল করে নিচ্ছি। আগার আগার পাউডারটা সেদ্ধ হয়ে গিয়েছে। 2 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার এটা চুলা থেকে নামিয়ে নেব। এখন আগে থেকে কেটে রাখা ড্রাগন ফ্রুটসগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাগন ফলের খোসা জাল করা পানি। সম্পূর্ণ পানিটা দিয়ে এটাকে একটু নেড়ে দেব চামচের সাহায্যে। তারপর এটাকে একটা সাইডে রেখে দিব সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এই তো ফিরে এলাম, সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার ড্রাগন ফ্রুটস পুডিং। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। আর এটা খেতেও ভীষণ মজাদার। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো খুব মজা করে খেয়ে নেবে। আর এটা হেলদি তো বটেই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।